বিধানসভা নির্বাচনে আপনারা এই বিধানসভা থেকে একজনকে ভোট দিয়েছিলেন, জিতিয়েছিলেন, কিন্তু আপনাদের সেটা ছিল ঐতিহাসিক ভুল। অর্থাৎ জগাই মাধাই গদাই, বিজেপি, সিপিএম আর আইএসএফ, এই গদাই আপনাদের বিধানসভা থেকে ভোট পেয়ে চলে গিয়ে বিধানসভার জন্য এই 3 বছর এমএলএ হয়ে কি কাজ করেছে আমার মনে হয় আপনাদের জানা নেই, আপনারা কেউ জানেন না। একটা বিধায়ক যে দিনের পর দিন মিথ্যে কথা বলে, ভাঙড়ের মানুষকে ধোকা দেয়, আপনাদের ভোট পেয়ে আপনাদের ভোটে জিতে যে বিধায়ক হয়েছিল, তারপর থেকে ভাঙড়ে এসে বিভিন্ন সময় বিভিন্ন রকম নাটক করে, আপনাদেরকে মিথ্যে কথা বলে, কিন্তু উন্নয়নের দিকে শূন্য, কোনো উন্নয়ন করতে পারেনি আজ অবধি আপনাদের বিধায়ক। কিন্তু বিজেপির সঙ্গে আতাত করে, সিপিএমের সঙ্গে আতাত করে যে দিনের পর দিন চলে, এবং আমরা তার সাক্ষী, আমরা বিধানসভায় দেখি যেখানে বিজেপির সঙ্গে আতাত করে চলে আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে আমরা এই সভা থেকে ধিক্কার জানাই। এবং আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে লোকসভা নির্বাচন। যেই ঐতিহাসিক ভুল আপনাদের বিধানসভা থেকে হয়েছিল, সেই ভুল শুধরে নিয়ে আমাদের বিশ্বাস যে আপনারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবেন, তৃণমূল কংগ্রেসের যে লোকসভার প্রার্থী হবে তাকে জয়ী করবেন। আপনাদের বিধানসভার বিধায়ক যেভাবে উন্নয়নের কাজ করতে রুখে দাঁড়াচ্ছে এবং তার সাথে পাল্লা দিয়ে তার সাথে লড়াই করে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে শওকতদা আছে এবং এখানে অন্যান্য সমস্ত নেতৃত্বরা আছে যারা দিনের পর দিন ধরে ভাঙড়ের উন্নয়ন করে যাচ্ছে, এবং ভাঙড়ের উন্নয়ন করছেন একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সরকার। তাই আগামী দিনে এই এত প্রকল্প, এত উন্নয়ন, এত কাজ, এই উন্নয়নের সাক্ষী যদি আপনারা থাকতে চান, তাহলে আমার মনে হয় যে ভুল আপনারা করেছেন সেটা আগামী দিনে আর করবেন না। আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, কারণ দিনে রাতে 24 ঘন্টা 365 দিন, শীত, গ্রীষ্ম, বর্ষা, কিন্তু একজনই আপনাদের পাশে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের জন্য, মানুষের কথা ভেবে 100 দিনের কাজ, এত মানুষ, গ্রাম বাংলায় গরিব মানুষ যারা কাজ করেছেন, তাদের টাকা যখন কেন্দ্রীয় সরকার দেয়নি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু সেই টাকা রাজ্য সরকারের তহবিল থেকে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দিচ্ছে। এখানে অনেক আমার মা বোনেরা উপস্থিত আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে কিন্তু 500 এবং 1000 টাকা বেড়ে 1200 টাকা এবং 1000 টাকা হয়েছে, যেটা আমার মনে হয় যে ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে আগামী দিনে, যে কোনো রাজ্যে মহিলাদের এত সম্মান দেওয়া হয়নি। যেই সম্মান আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মা বোনেদেরকে দিয়েছেন, সেই সম্মান কিন্তু আমরা পেয়েছি। এবং আগামী দিনে 74টার বেশি প্রকল্প, এই সমস্ত প্রকল্প যদি আমরা এই প্রকল্পের আওতায় এসছি এবং আগামী দিনেও এই প্রকল্পকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বিকল্প আমাদের কাছে নেই। তাই আমার মনে হয় जब तक सूरज चाँद रहेगा दिल में एक ही बात रहेगा, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তাই বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই। এখনও বক্তা আছেন, আমাদের প্রিয় মন্ত্রী আছেন, ব্রাত্যদা, শান্তিকা আছে, শওকতদা আছে, সবাই বলবে। আমার বিশ্বাস, ভরসা নিয়ে আজকে এই সভা থেকে আমি যাব যে আগামী দিনে লোকসভায় যেই প্রার্থী হবে, আপনারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভাঙড় থেকে বিশেষ করে বিপুল ভোটে জয়ী করবেন। যা পুরনো দিনের ইতিহাসে ছিল যে ভাঙড় একাই 100 যাদবপুর লোকসভার জন্য, ভাঙড়ের সাথে কারুর তুলনা হয় না, ভাঙড় ভাঙড়ই থাকবে, আগামী দিনেও ভাঙড় ভাঙড়ই থাকবে, এটা আমরা দেখতে চাই। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন, এটা ভোট দিয়ে আপনারা লোকসভার প্রার্থীকে জেতাবেন, এইটুকু আশা রাখবো আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এবং আপনাদের সবার প্রিয় নেতা শওকত মোল্লা জিন্দাবাদ, যিনি যার আহ্বানে আজকে এই বিজয়গঞ্জ বাজার ঐতিহাসিক সভায় পরিণত হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ লাভলিকে। ও অল্প পরিসরে খুব ভালো বক্তব্য রেখেছেন। ইতিমধ্যে সভা চলতে চলতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় এবং ডায়মন্ড হারবার এবং যাদবপুর জেলার সভাপতি সুভাষিস চক্রবর্তী। আমি সবাইকে একটা করতালি দিয়ে অভিনন্দন জানার জন্য আমি অনুরোধ করব। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে বিশেষ করে এই ভাঙড়ের মাটিতে 7টা তাজা সন্তান যে খুন হয়েছিল, শহীদ হয়েছিল, এখানে আমাদের একজন 62 বছরের মানুষ, মুসলিম ভাই, তাকেও রেহাই দেওয়া হয়নি। এবং বিশেষ করে আমাদের রশিদ মোল্লা এবং আমাদের রাজু নস্কর, 3 জন খুন হয়েছিল। আর আইএসএফ এর সমাজ বিরোধীরা
তারিখে ভোট গণনার দিনে কাঠালিয়া স্কুলটাকে চতুর্দিকে তারা ঘিরে ফেলেছিল। তারপর সেখানে মুহুর্মুহু বোমা গুলির বর্ষণ কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলাকে। ভিতর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হচ্ছিল যে মুহুর্মুহু বোমা মারতে না হলে সার্টিফিকেট নেওয়া যাবে না। সেদিন আমাদের আরাবুল ইসলাম, খাদিজা বিবি সহ, মনিরুল ইসলাম সহ 7 জন নেতা সেখানে ছিলেন। প্রতিটা মুহূর্তে তারা তাদেরকে খুন করার চেষ্টা করেছিল। আজকে তার যে জবাব, আজ যেভাবে আপনারা বিজয়গঞ্জের মাঠে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন, আমি জানি না বিগত 40 বছরে এই বিজয়গঞ্জের মাঠে এত বড় জমায়েত হয়েছে কিনা, আমার অন্তত জানা নেই। যা আজকে ভাঙনের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে তারা যেভাবে আপনারা পরিশ্রম করেছেন গত কয়েকদিন ধরে, আর এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। এখন সুভাষিতাকে বরণ করে নেওয়ার জন্য আমি ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমি শুভকে বলবো যে সুভাষিতাকে বরণ করে নেওয়ার জন্য।